একটু আপনার কাছ থেকে জানতে চাই, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইয়ের পীর মুফতি মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, অনেক আশা নিয়ে ইসলাম পন্থার ঐক্য গড়ে তুলতে চেয়েছিলাম, কিন্তু দেখা গেল জামাত ইসলাম নীতি আদর্শ বাস্তবায়ন করা প্রতিজ্ঞা থেকে সরে এসেছে। এজন্য তারা এককভাবে চলার সিদ্ধান্ত নিয়েছে। আপনারা কি সেই নীতি আদর্শ বাস্তবায়ন থেকে সরে যাওয়া জোটে যুক্ত হয়েছেন? মানে একটু আপনার মন্তব্য জানতে চাই। রাইট, আমি মুনিয়াপার আগের পয়েন্টটা একটু টাচ করতে চাই। এটা পাবলিক ইন্টারেস্ট আমার করা উচিত আর কি। সেটা হলো যে বিএনপির মতো একটা দল, আমরা তাদের কাছ থেকে যেটা আশা করেছিলাম, সেখানে এতগুলো ঋণ খেলাপিকে যারা কোনো না কোনোভাবে অর্থপাচারের সাথে জড়িত, তাদেরকে কেন নমিনেশন দিতে হলো, এটা কিন্তু আমরা যখন এলাকাতে মানুষের সাথে কথা বলি, সচেতন মানুষ, তারা আমাদেরকে জিজ্ঞেস করে, আমরা কিন্তু উত্তর দিতে পারি না। আমি গত টকশোতে যে আপনার সাথে বলে গেছিলাম যে হাসনাত আবদুল্লার সাথে যিনি নির্বাচন করতে গিয়ে নির্বাচন করতে পারছেন না, এই মুন্সি ভদ্রলোকের নাম যে ফখরুল ইসলাম সাহেব, হ্যাঁ, ওনাকে কেন ওনাকে নমিনেশন দিতে হলো? উনি তো ওনার তথ্যের মধ্যে ফ্রড করেছেন, সেটা তো হাইকোর্টের থেকে অলরেডি হয়ে চলে আসছে, সবাই জানে এটা। তো বিএনপি তার পক্ষে কেন দাঁড়াতে হলো? মানুষ কি কম ওই এলাকাতে? একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। বিএনপিকে ভুলে গেলে চলবে না। বিএনপি আজকে যে নতুন বাংলাদেশের গড়ার যেই স্বপ্নের কথা আমরা বলছি বারবার, বিএনপি কিন্তু আমাদের সাথে প্রথম থেকে কিন্তু কোঅপারেট করার নাই। আমরা যখন মাঠে মার খাচ্ছি, আমরা প্রিন্সিপালের সহ, বিএনপি ফলো করে বলে দিলেন যে এই আন্দোলনটা আমরা নাই, এগুলো তারা বলেছে। 5 বার চ্যাম্পিয়ন তারা হয়েছিল, ভুলে গেছে এটা? তাদেরকে এগুলো জবাবদিহি করতে হবে মানুষের কাছে। তো 5 বার যেখানে তাদের শাসনামলে 5 বার পরপর চ্যাম্পিয়ন হলেন। প্রথমবার না বলেছিল যে আওয়ামী লীগকে রেখে যাওয়া শাসনের কারণে আমরা চ্যাম্পিয়ন হয়েছি, এটা আমাদের কারণে না। পরের বছর, তারপরের বছর, তারপরের বছর, পরপর 5 বার। এগুলো অত্যন্ত দুঃখজনক ইতিহাস। সেখান থেকে বিএনপিকে শিক্ষা নিতে হবে। আমরা চাই বিএনপির মতো একটা দল এমন করে দেশের শাসনভার নেওয়ার জন্য তৈরি হোক, মানুষ এই প্রশ্নগুলো করবে না। আচ্ছা, তারপর হলো আপনি দেখেন যে ঋণ খেলার ভিতরে একটা গেল, সেটা হলো যে পরবর্তী সময় যেটা দেখা গেল যে জামাতের উপর দায়ভার চাপানোর যারা টেন্ডেন্সি, আগে নিজের ঘরটা সংশোধন করেন। নিজের ঘরটা সংশোধন করলে জামাত যাই বলুন না কেন, বিএনপির জন্য কিছু যায় আসে না। বাট আমরা মনে করি বিএনপিকে অনেকখানি সংশোধিত ভাবে মানুষের কাছে উপস্থাপিত হইতে হবে, না হলে মানুষ এই প্রশ্নগুলোর জর্জরিত করে ফেলবে প্রশ্ন করে। পরের প্রশ্নতে আসি। চরমোনাইয়ের যে বিষয়টা আপনি বললেন, তারা চেয়েছিল, আমরা সবাই তো সেই আলোচনায় চরমোনাইয়ের সাথে 2-3 বার মিটিংয়ে তো আমি নিজে হাজির ছিলাম। সবাই প্রাথমিক দিকে এটা চেয়েছিল যে ঠিক আছে, একটা প্রথম দিকে চিন্তা হয়েছিল এটা জাতীয় সরকারের মতো করা যায়, অন্তত এই পার্লামেন্টটা, যাতে করে আমরা এই যে সংস্কারের কাজগুলো নিতে পারি, সংবিধান সংশোধনের প্রশ্ন আসবে, নতুন করে আপার হাউস তৈরি করার বিষয় আসবে, এগুলো যাতে করে ডিবেট তৈরি না হয়। যাই যেটা হয় নাই, ফাইন, গুড এনাফ। বাট এখন যেটা দাঁড়াচ্ছে সেটা হলো সিটের বন্টনে এই জামাতের সাথে যেমন আলোচনায় গেল, জামাত এখানে কোনো ক্ষেত্রে নিজেদেরকে একটু ওভার অ্যাম্বিশাস প্লেনে তারা গিয়েছে। মেবি তাদের ধারণা ঠিক আছে, কিন্তু আমরা অনেকেই মনে করছি ধারণাটা ঠিক নাই। অনেক পপুলার ক্যান্ডিডেটকে জোটগত হওয়ার কারণে তাদেরকে সরে আসতে হয়েছে। দুঃখের সাথে বলতে হয়, আমি নিজে সরে আসছি। আমার জায়গাতে মামুনুল হক সাহেবের যে দলের প্রার্থীকে যারা দিয়েছে, আমি এখনও মনে করছি যে এই সিদ্ধান্তটা ঠিক হয় নাই। আমার নিজের কথাটা বলা, আমি জানি না কতটুকু, আশা করি দর্শক শ্রোতা আমাকে ক্ষমা করবেন, বাট এখানে এইরকম অনেকগুলো সিদ্ধান্ত, ভুল সিদ্ধান্ত হয়েছে। চরমোনাইয়ের প্রার্থীদেরকে যদি একসাথে রেখে নির্বাচনটা জামাত করতে পারতো, তাহলে হয়তোবা আর অনেকখানি ব্যাটার হতো জামাতের জন্য। এটা ঠিক হয় নাই। তবে অ্যাট দ্য সেম টাইম চরমোনাই আবার জামাতের এগেস্টে যে সকল বক্তব্যগুলো উপস্থাপন করে অনেক ক্ষেত্রে, সেগুলো কিন্তু যৌক্তিক নয়। আমরা সাথে থাকলে তারা এক ধরনের বক্তব্য দিচ্ছে, আমরা সরে আসলে ভিন্ন বক্তব্য দিচ্ছে, সেটা কিন্তু ঠিক নয়।